গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা খুবই ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে প্রায় বাজে বিকেল 6:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। গরমের দিন পড়ার পর থেকে এটাই হলো আজকে প্রথম গরম, যেটা একদম অসহ্য লাগছে। তো এতটাই গরম দিয়েছে আজকে সকাল থেকেই, কি আর বলবো। গরম যতই থাকুক কাজ তো করতেই হবে। তো আজকেও না অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো কাপড় আর কি গুছিয়ে নিলাম। আর এখন এই যে বালিশের কাপড়গুলো লাগিয়ে দিলাম। আর এখন সব জায়গায় রেখে দিচ্ছি সব ঠিকঠাক করে। ধুয়ে টুয়ে যে আবার এই যে ভাঁজ টাজ করতে হয়, এটাও কিন্তু একটা বড় কাজ। আর আজকে এতটাই গরম দিয়েছে, কোনো কাপড়ই ভেজা নেই, সব কাপড়ই একদম সুন্দর করে শুকিয়ে গেছে। রোদ্দুর থেকে কাপড়গুলো আনার সাথে সাথেই আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখন কি হয়, মানে যখন যে কাপড় আর কি নিয়ে আসবো রোদ্দুর থেকে, তখনই সেই কাপড় এনেই আগে ভাঁজ করে রেখে দেব। পরের জন্য আর রেখে দিই না, কারণ পরের জন্য আবার রাখলে অনেকটাই আলসি লাগে শরীরে, যে এখন করব না পরে করব, এই করে করে পরের দিন হয়ে যায়, ভাঁজ করাই হয় না। তো তার জন্য যখন যেই কাপড় সেই কাপড় তখনই ভাঁজ টাজ করে রেখে দিই। যাক, ঘরটা গুছিয়ে টুছিয়ে চলে আসলাম রান্নাঘরে, এখানে সন্ধ্যার চা বানানোর জন্য। আমার না এই গরমের মধ্যে চা দেখলে শরীরটা যেন আরও বেশি গরম হয়ে যায়। আমার তো চা খাওয়ার ইচ্ছে ছিল না আজকে একদমই, কিন্তু কি করব, চা আজকে বেশি বানিয়ে ফেলেছি। আমার সাথে এটা সবসময় হয়, যখন যেটা ভাববো না তখন সেটা আমার সাথে হবেই। তো এই যে যেমন আজকে চা খাবো না ভেবেছিলাম, আজকে সেই চা খেতেই হলো। যাই হোক, এখানে দেখো চাটা নামিয়ে নিলাম। প্রথমে তো বাবাটা চিনি ছাড়া নামিয়ে, এখন এই যে মাঠটা নামিয়ে নিলাম চিনি দিয়ে। আর আমি যদি চা খাই, আমার চায়ের সঙ্গে কিন্তু মুড়ি লাগবে। আর তখন যদি একটু নিমকি ভুজিয়া যাই হোক না কেন একটু সাথে যদি থাকে, তাহলে তো আরও জমে যায়। তো আমার না মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। আর আজকে দেখি দাদাই নতুন প্যাকেটটা এনেছে, মানে নিমকির প্যাকেটটা এনেছে দোকানে, দেখলাম নতুন, তো ভাবলাম একটু ট্রাই করা যাক। তো এই যে এটার সাথে আর কি মেখে নিলাম মুড়িটা। আর আমি না মুড়ি খেলে তেল ছাড়া মুড়ি খাই, কিন্তু মা বাবার তেল লাগবেই। তো আমারটা তার জন্য মেখে তারপরে যে একটু উঠিয়ে নিলাম, আর তারপর মা আর বাবারটা তেল দিয়ে মেখে নেব। সকালে চা খেলে তখন কিন্তু একদমই আমি মানে শান্তি মতো খেতে পারি না, কিন্তু এই যে বিকেলবেলা খেলে তখন একটু আরামে শান্তিতে খেতে পারি, কারণ তখন আর কোনো কাজের চাপ থাকে না। আর সকালবেলা খেলে তো অনেকটাই কাজের চাপ থাকে। আর আমি যখনই চা মুড়ি খেতে নেব, আমার মাম্মা উঠে পড়ে সকালে। তো আমি এখন খুবই কম খাই, কখনো কখনো খাই মুড়ি আর চা সকালে আর কি। আর ঘরে এসে দেখি মামাম এখানে খেলা করছে। ও এখানে সব বালিশের কাভার মানে তোয়ালিগুলো নিয়ে পাকাতে পেতেছে, বলছে এখানে শুয়ে শুয়ে নাকি ওর পিসিমণির সাথে গল্প করবে। তাই দেখো ওর পিসিমণির সাথে কিভাবে গল্প করছে। কি হয়েছে, এমন করো কেন? ও কথা বলবে, এই আস্তে, ব্যথা হবে। শুয়ে বয়ে, বাপরে বাপ। চাটা খেয়ে গিয়ে একটু টিভি দেখে আসলাম। আর এখানে চলে এসেছি আবার ঘরে মামামকে পড়ানোর জন্য। আর কয়েকদিন থেকে যা গরম দিচ্ছে, মানে এই রুমটাতে একদমই থাকা যাচ্ছে না। দরজা বন্ধ করে রাখলে গরমে একদম মাথা ফেটে যায়, আর দরজা খুলে রাখলে মশা, কি বলবো, মশা একদম কামড়িয়ে খেয়ে ফেলে, এমনটা আর কি। যাই হোক, এখানে মামাকে পড়তে বসিয়েছি। পড়তে বসতে তো ওর অনেক নাটক শুরু হয়েছে দেখলেই, মানে এত নাটক করেও কখনো কখনো মানে পড়তে বসবে না, আর কখনো নিজের ইচ্ছে হলেই বলতে থাকবে মা চলো পড়তে বসবো। আর কখনো ইচ্ছে না হলে পড়াতে বসলেও মানে পড়তে যাবে না আর কি, জোর করলেও। যাই হোক, ওকে না আধা ঘন্টার মতো পড়তে বসিয়েছিলাম, এখনও আবার চলে গেছে ঘুরতে। মানে এখন ছোট, এখন তার কিছু বুঝে না, কিন্তু তাও এখন থেকে একটু অভ্যাস না করলে হবে না। তো একটু একটু করে এখন থেকে অভ্যাস করে নিচ্ছি আর কি। আর এই যে এখানে আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর চাউলটাও ধুয়ে নিয়ে এসে প্রেসার কুকারে দিয়ে রাখলাম। একটু পরে গিয়ে আবার ভাত বসাতে হবে।
আমাদের না রাত্রে কোনো তেমন রান্না নেই, শুধু ভাতটাই বানাই, আর কখনো কখনো যদি কিছু একটা সবজি না থাকে তখন একটা কিছু বানিয়ে নিই। আর খুব কমই রাত্রে রান্না করি, আমরা শুধু ভাতটাই রান্না করি। তো এখানে প্রেশার কুকারে দিয়ে দুধটাও গরম বসিয়ে দিচ্ছি, মানে দুধটা একটু জাল করে রাখবো। আর মামামকে রাত্রে দুধ ভাতই খাওয়াবো বলে তো একটু গরম করে তারপরে দিয়ে পেস্ট করে নিচ্ছি ভাত দিয়ে। আর ও তো জানোই অনেক নাটক করে, খেতে যাবে না, তো এমনি নিলে তো খেতেই যাবে না, তো ভালো পেস্ট করে নিই। একটা বাচ্চাকে মানুষ করা যে কত বড় যুদ্ধ একটা মার জন্য, কি বলবো। আমি মা হওয়ার পর বুঝতে পারলাম যে হ্যাঁ, আমিও হয়তো এমনটাই করেছি আমার মার সাথে, আর মাও এতটাই কষ্ট করে আমাদেরকে বড় করেছে। আর আমার মাম্মাম তো একদমই খেতে চায় না, এটাই একটা আমার সবচেয়ে থেকে বড় কষ্টের ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে ব্লগটাও এখানে এন্ড করছি। সবাই তোমরা খুব ভালো থেকো। রাধে রাধে।